হাই বিয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা 2021 সালের এসএসসি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি কভার পেজ, এই কভার পেজ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখো, তোমাদের কভার পেজের একটা নমুনা কপি তোমাদের দিয়ে দিয়েছে। দেখো, আমি তোমাদের মার্ক করে দেখাই। দেখো, এখানে বলছে যে নমুনা কপি। দেখো, নমুনা কপিতে বলা হয়েছে কি, দেখো তোমরা বলছে যে নিচের অংশ শিক্ষার্থীকে সহজতে ইংরেজিতে পূরণ করতে হবে। দেখো, সহজতে বলতে বলছে যে নিজের হাতে ইংরেজিতে পূরণ করতে হবে। তোমাদের যে কভার পেজটা দেওয়া হয়েছে, দেখো তোমরা তোমাদের কভার পেজটা আমি দেখাই। প্রথমে দেওয়া আছে যে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম। তারপর বলছে যে বিষয় কোড ও বিষয়ের নাম। তোমাদের অবশ্যই জায়গায় বিষয় কোড এবং বিষয়ের নাম দিতে হবে। তারপর শিক্ষা বোর্ডের নাম, তারপর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার। তো এটা আসলে তোমাদের পূরণ করতে হবে। তো আমরা দেখি যে আসলে কোন জায়গায় কিভাবে তোমরা এটা পূরণ করবে। তো সর্বপ্রথমে দেওয়া আছে যে নিচের অংশ শিক্ষার্থীকে সহজতে ইংরেজিতে পূরণ করতে হবে। তারপর 2 নম্বর যে অপশনটা দেওয়া আছে, দেখো যে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, আমি মার্ক করে দিচ্ছি। দেখো, এই জায়গায় দেওয়া আছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার। অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার তোমরা কোথায় পাবে? দেখো, অ্যাসাইনমেন্ট তোমাদের যে অ্যাসাইনমেন্টের কাগজটা দেওয়া হবে, অ্যাসাইনমেন্টের কাগজটা কিন্তু ক্রমিক নম্বর দেওয়া আছে। আমি তোমাদের একটু দেখাই। দেখো, তোমাদের এই যে প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, তোমরা অ্যাসাইনমেন্টে গেলে এই যে অ্যাসাইনমেন্টের নম্বর, অধ্যায় ও অধ্যায়ের শিরোনামে দেওয়া আছে। দেখো, 1। দেখো, এই জায়গায় এই যে 1 দেওয়া আছে, এই 1 হলো অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার। তোমার এই জায়গায় যদি 1 দেওয়া থাকে তাহলে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হবে 1, যদি 2 দেওয়া থাকে তাহলে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হবে 2। তোমার যে নাম্বারই দেওয়া থাকুক না কেন, অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার কিন্তু ওইটাই হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার কোথায় পাবে তোমরা বুঝতে পারছো। তো দেখো, 2 নম্বর তোমার যে অপশনটা আছে বিষয় কোড ও বিষয়ের নাম, বিষয় কোড ও বিষয়ের নাম। তারপর আছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। দেখো, অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা কোথায় পাবে একটু ভালোভাবে দেখো। দেখো, এই যে অধ্যায়টা দেওয়া আছে যে বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বলছে মানব জীবনের ইতিহাস। তো ইতিহাসের আসলে শিরোনাম এক একজন আর এক এক রকম হবে, এতে কোনো সমস্যা হবে না। তোমরা আসলে তোমাদের কাছে যে টপিকটা বা যে লাইনটা তোমার কাছে শিরোনাম বলে মনে হতে পারে, তোমরা এটাই লিখতে পারবে। এখানে যদি কারো কারো আলাদা হয় তাহলে কোনো সমস্যা হবে না। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সর্বপ্রথম পাইলে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, তারপর আছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তারপর তোমার 3 নাম্বার যে অপশন আছে বিষয় কোড ও বিষয়ের নাম। তোমাদের যে বিষয়ের অ্যাসাইনমেন্ট থাকবে এই বিষয়ের 3 সংখ্যার একটা কোড দেওয়া থাকে, এই কোড নাম্বারটা এখানে লিখবে এবং এখানে তোমরা বিষয়ের নাম লিখবে। তো দেখো, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে, প্রথম অ্যাসাইনমেন্ট, দেখো এই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এই জায়গায় তোমাদের বিষয়ের নাম আছে। তোমরা বিষয়ের নাম তোমরা এখান থেকে এই বিষয়ের নাম লিখবে এবং বিষয় কোড। দেখো, এই ইতিহাসের বিষয় কোড আছে 153। দেখো, এই যে এইটা হলো বিষয় কোড। তোমরা এখান থেকে এই অ্যাসাইনমেন্ট দেখে বিষয় কোডটা অবশ্যই ভালোভাবে পূরণ করবে। দেখো, বিষয় কোড। তারপর আছে শিক্ষা বোর্ডের নাম। তোমরা যে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দাও, যদি তুমি ঢাকা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দাও তাহলে ঢাকা বোর্ড লাগবা, যদি বরিশাল থেকে দাও তাহলে বরিশাল লাগবা, যদি রাজশাহী থেকে দাও তাহলে রাজশাহী লাগবে। তোমাদের যে শিক্ষা বোর্ডের আওতায় আসো ওই শিক্ষা বোর্ডের আওতায় তুমি ওই শিক্ষা বোর্ডের এই জায়গায় নাম লাগবা। তারপর আছে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডের যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা তোমরা এখানে ভালোভাবে তুলে দিবা। তারপর আছে শিক্ষার্থীর নাম, অবশ্যই এই জায়গায় তোমার নাম দেবা। তারপর আছে পিতার নাম। পিতার নাম বলতে শিক্ষার্থীর পিতার নাম, যে শিক্ষার্থী তার পিতার নাম এই জায়গায় ইংরেজিতে লিখবা। তারপর আছে মাতার নাম, তারপর তোমরা এই জায়গায় মাতার নাম লাগবে এবং তোমাদের পুরো এই কভার পেজটা তোমাদের ইংরেজিতে পূরণ করতে হবে। এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে নিচের অংশ শিক্ষার্থীকে সহজতে ইংরেজিতে পূরণ করতে হবে। তার মানে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার তোমরা ইংরেজিতে পূরণ করবা, অ্যাসাইনমেন্টের শিরোনাম ইংরেজিতে পূরণ করবা। তারপর হচ্ছে বিষয় কোড ও বিষয়ের নামও তোমরা ইংরেজিতে লিখবা। তারপর শিক্ষা বোর্ডের নাম, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম।
আর তোমাদের এই কভার পেজটা তোমাদের অবশ্যই তোমাদের স্কুল থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্টের কাগজ দেবে, অ্যাসাইনমেন্টের কাগজের সাথে এই কভার পেজটা দিয়ে দেওয়ার কথা। যদি তোমাদের কোন স্কুলে না দেয় তাহলে তোমরা কম্পিউটারের দোকান থেকে এই কভার পেজটা অবশ্যই প্রিন্ট করে নেবা। প্রিন্ট করে নিয়ে প্রথম উপরে তোমাদের সাদা অফসেট পেপারে যে অ্যাসাইনমেন্টটা তোমরা লিখবা ওটার উপরে তোমরা এটা পিন আপ করে দেবা। বন্ধু এছাড়াও তুমি নিচে কিন্তু দুইটা অংশ দেওয়া আছে, বলছে নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে। তো এই যে এগুলো আসলে তোমাদের পূরণ করা দরকার নেই, এগুলো তোমাদের যে শিক্ষক আছে শিক্ষক পূরণ করবে এটা। এবং নিচে আরো একটা ঘর আছে, এই ঘরটা পূরণ করবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান, তোমরা যে প্রতিষ্ঠানে আসো তোমাদের স্কুল থেকে এই ঘরটা আসলে পূরণ করাইব। এবং 2 নাম্বার যে ঘরটা এটা পূরণ করবে তোমাদের শিক্ষক। এজন্য তোমাদের আসলে এই 3টা ঘরের মধ্যে প্রথম যে ঘরটা আছে এই প্রথম ঘরটাই তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজ হিসেবে পূরণ করবে। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। আমার এই চ্যানেলে সকল অ্যাসাইনমেন্টের উত্তর সবার আগে দেওয়া হবে, এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।